মুহাম্মদকে কাফেরের মুষ্টি মারার জন্য পরিকল্পনা করলো। শয়তান আবু জেহেলের কানে কানে গিয়ে বলে, আবু জেহেল, নবী মুহাম্মদকে যদি হত্যা করতে যাও, তোমার বাড়ির গেটের সামনে গর্ত খনন করো, আর গর্তের উপরে তোমরা পাতলা আবরণ দাও, চতুর্দিকে মানুষ তোমাদের লোকজন ঠিক করে রাখো, আর তুমি অসুস্থর খবর ছড়ায় দাও। তুমি অসুস্থর ভাম ধরে 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 তুমি বাড়ির মধ্যে কামরার মধ্যে তুমি বসে রাখো, আর তোমাদের নবী মুহাম্মদ কাছে তুমি আবু জেহেলের খবর ছড়ায় দাও। ও নবী মুহাম্মদ, আপনার ভাতিজা আবু জেহেল বড় অসুস্থ, আপনার ভাতিজা বড় অসুস্থ। এর নবীর উম্মতের দল, নবীজি আবু জেহেলের অসুস্থর খবর পাওয়ার পর নবীজি আবু জেহেলকে দেখার জন্য রওয়ানা। এর নবীর উম্মতের দল নবী বাড়ির মধ্যে ঢুকবে ঢুকবে বাপ, এমন সময় আল্লাহ জিবরাইলকে পাঠায় দেয়। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে গিয়া বলো, আমার বন্ধু তো আলিমুল গায়েব না, আমার বন্ধু গায়েব জানে না, আমার বন্ধুর কানে কানে গিয়া বলে দাও আবু জেহেল অসুস্থ না, আবু জেহেল অসুস্থ না, নবীকে হত্যা করার জন্য আবু জেহেল অসুস্থর ভান ধরেছে। এর নবীর উম্মতের দল নবীর কানে কানে এই কথা বলার সাথে সাথে নবী আর বাড়ির দিকে আগায় না, ওখান থেকে নবী বেড়ে পায়ে চলে গেলেন। আবু জেহেলের কানে গিয়ে খবর ছড়ায় দেয়, আপনি কে? আপনাকে দেখার জন্য নবী মুহাম্মদ আসলো তো আসলো, কিন্তু বাড়ির মধ্যে ঢুকে না, গেট থেকে নবী মুহাম্মদ চলে গেল। আবু জেহেল ধর, আব্দুল্লাহর পোলা নবী মুহাম্মদকে ধরো। যেই মাত্র ধরো পায়া দৌড় মারছে, যেই গর্ত বরণ করেছে নবীকে হত্যা করার জন্য, ওই গর্তের মধ্যে আবু জেহেল নিজে গিয়া পড়ছে। চিৎকার মেরে একবার বলা যাবে আল্লাহু আকবার। গ্রামগঞ্জের একটা কথা আছে, কারো চালে যদি ইট মারো তোমার চালে কি করবে? আছে না নাই? এই গর্ত বরণ করছে আবু জেহেল নবীকে মারার জন্য, ওই গর্তের মধ্যে আবু জেহেল নিজে গিয়া বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা কিছু বুঝেছেন বা আমি তো প্রাণ দিতে পারতেছি না। আমার ইউটিউবে বয়ান যারা শুনছেন দেখছেন আমি কি চিল্লা হচ্ছে ভাই, আমার পক্ষে সম্ভব না। আমার পক্ষে সম্ভব না, কারণ আমার এক মাহফিল তো। আমি যখন দাওয়াত নেই তখন আমি বলছি ভাই মাইক দিতে হবে। আপনারা দূর থেকে বক্তা নিয়ে আসবেন, মাইক তো ভালো, মাইক খারাপ না, কিন্তু কোনো কারণে সেটিং হয় না। সেটিং না, পেছনে তো মাইক দেওয়া যাবে না, স্টেজে জন্য মনিটর লাগানো লাগবে। মাইকের তো সাউন্ড কম হচ্ছে না, লাইট বন্ধ করে এই এদিকে একটা মাইক এদের দিক তো দেওয়াই যাচ্ছে না, ফোন করবি মাইক কোন এদের দিক করে দেওয়া যায়। তাহলে প্রধান বক্তা নিয়েছেন, আমি অস করুন না ভাই, এইভাবে আমার সম্ভব না। আমাদের এক মাহফিলে বলা নষ্ট করে লাভ নেই তো ভাই, বুঝেন নাই? আগে আসে কথা বলেন না কেন? তাহলেই তো হয়, কোনোভাবেই তো আসে না আওয়াজ। ভাই মেহমান কিনি ভাই হুজুর অভিজ্ঞতা তোমার থেকে বেশি আছে। ভাই হুজুর মেহমান তাই তো ওনাকে দোষ দেন না, ওনাকে দোষ দেন। মাইক যদি খারাপ হতো তাহলে ওনাকে দোষ দিতে পারতেন না, বুঝেন নাই?
মাইক তো খারাপ না, কোনো সেটিংয়ের এলোমেলো হয়েছে, বুঝলেন না? এটা তো সরাই দেন না, হাত ওরা আগায় দেন, সরাই দেন, এটা এইভাবে দেন, দেন, তাও দেখেন তো কিছু করা যায়, এইভাবে দেন, এটা এইভাবে দেন, এটা দেখেন আগায় দেন তো হয় কিনা। প্রধান বক্তা আসলে যে কি খেতা খেয়েছি আপনাদের জানলেই না, জানেন একটু সামনে আসেন, হ্যাঁ বাস বাস এখানে রাখেন, হ্যাঁ দেখেন একটা পাইছেন তো, দেখেন তো কি আল্লাহ ভরসা, হ্যাঁ তা আল্লাহ ভরসা করার জন্য আবু জেহেল কোথায়? গর্তের মধ্যে। চতুর্দিকে লোকজন সেট করে রাখলো, আমার নবীকে হত্যা করবি রে পাগল। কিন্তু যে গর্তের মধ্যে নবীকে ফালানোর চিন্তা করলেন, আবু জেহেল ওই গর্তের মধ্যে গিয়া বললে, চতুর্দিকে লোকজন আবু জেহেলকে গর্ত থেকে উঠাতে চায়, কেউ আবু জেহেলকে গর্ত থেকে উঠাইতে পারে না। আবু জেহেলকে যখন গর্ত থেকে উঠাইতে কেউ না পারে, রশি নামাই দিছে, কোনে যাবে উঠানো যায় না। আবু জেহেল লোকজনকে ডেকে বললে, কারণ কি রে? আমি নবীকে হত্যা করার জন্য যেই পরিমাণের গর্ত খনন করলাম, এই গর্ত থেকে দেখে এখন 3 গুণ গর্ত বেশি হয়ে গেছে। কি হইলো ভাই, কি হইলো দাদা? না না সমস্যা আপনারা কথা বলতে পারছেন না, কি পথ রে ভাই? বক্তা কি আসে দেখি আবু জেহেল কয়, কি রে, আমি তো যেই পরিমাণে গর্ত খনন করলাম, এই গর্ত থেকে তো 3 গুণ গর্ত হয়ে গেল, কেউ যখন গর্ত থেকে উঠাইতে পারে না। আবু জেহেল ডাক দেয়, শুনো, নবী মুহাম্মাদের কাছে গিয়া খবর ছড়ায় দাও, ওই আব্দুল্লাহর পোলা নবী মুহাম্মদ যদি এই গর্ত থেকে আমাকে না উঠায়, এই গর্ত থেকে দুনিয়ার কোন টাকাওয়ালা কোটিপতি লেগে উঠাইতে পারবা না। চিৎকার মেরে একবার বলা যাবে না আল্লাহু আকবার। কেমন আবু জেহেল, কেমন নবীর দুশমন, ও নবীর উম্মতের দল, এই নবীর উম্মত হওয়ার পর আমরা নবীর আদর্শ মানতে পারি না রে বাবা। এই নবীর উম্মত হওয়ার পর আমরা নবীর প্রতি মাথায় উঠাইতে পারি না। এই নবীর উম্মত হওয়ার পর আমরা কোরআন পড়তে পারি না রে পাগল। এই নবীর উম্মত হওয়ার পর আমরা হালাল রিজকের ব্যবস্থা করতে